তো ভাই লোক, আজকের দুপুরের খাওয়া দাওয়া ছিল এখানে প্রথমেই রয়েছে 4 রকমের ভাজা, এবং তারপরে রয়েছে টমেটো দিয়ে ডাল, এবং তারপরে রয়েছে শাক দিয়ে মাছের মাথার তরকারি, এবং তারপরে রয়েছে ভেটকি মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি, এবং তারপরের রেসিপিতে ছিল পমফ্রেট মাছের ঝাল লাল লাল করে, এবং তারপরের রেসিপিতে ছিল শোল মাছের টক জলপাই দিয়ে, এবং তারপরের রেসিপিতে ছিল হচ্ছে পায়েস, এবং তারপরে না লাস্ট বাট নট দ্য লিস্টে ছিল লাল লাল ঝাল ঝাল মটন কষা, একদম দুর্দান্ত। আর প্লেট সাজানো হয়েছিল কিছুটা আজকে এরকম এইরকম এত সুন্দর সাজগোজ আর এত সুন্দর আইটেমগুলো রান্না করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আজকে আমার দাদার জন্মদিন। আর মা এখানে ফার্স্টে দাদাকে আশীর্বাদ করলো, এবং তারপরে একটু পায়েস খাইয়ে দিল। তারপরে এখানে দাদার ছোটোটাও দাদার কোলে বসে আছে, তারপর কাকিমা এখানে ফার্স্টে খাইয়ে দিল দ্বিতীয়বার, এবং তারপরে বাবা এখানে আশীর্বাদ করলো, এবং তারপরে একটু পায়েস খাইয়ে দিল। আর তারপরে ছোটো মামি এখানে আশীর্বাদ করলো এবং একটু পায়েস খাইয়ে দিল, এবং তারপরে দোলাদি একটু পায়েস খাইয়ে দিল, মানে বৌদি পায়েস একটু খাইয়ে দিল। তারপরে সব এগুলো কমপ্লিটের পর আমরা খেতে বসে গেলাম। আর তারপরে আমি শুরু করে দিলাম খাওয়া। ফার্স্টেই ডাল দিয়ে ভাত মেখে আলু ভাজা এবং কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নিলাম, এবং তারপরে নিয়ে নিয়েছিলাম একটু কাটা চচ্চড়ি দিয়েও খেয়ে নিলাম ঝটপট। আমি তো ওয়েট করছিলাম একটা জিনিসের জন্যই, যাই হোক সেটা পরে বলছি। তো যাই হোক, কাটা চচ্চড়ি দিয়ে এখানে খেয়ে নিলাম, এবং তারপরে নিয়ে নিলাম একটু পমফ্রেট মাছ। এত বড় পমফ্রেট মাছটা আমি খাইনি, যাই হোক ভাগ করে খেয়েছি আমরা সবাই 3 জন মিলে। তো যাই হোক, এই পমফ্রেট মাছ দিয়ে ভাতটা খেয়ে নেওয়ার পর ব্যাস এবার মেন আইটেমে আমরা চলে এসেছি। একটু আলু একটু মাংস এরকম ভেঙে নিলাম, আর একটু থলথলে মাংসের পিস ছিঁড়ে নিয়ে খেয়ে একদম স্বর্গে চলে গেলাম। বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে।